ওই কেটে লইয়া জামাইকে কে বলে বদনাতে ওই বালু ভরে থেতে লইয়া জামাই হাঁকতে চলে গেছে বদনা লিয়া। ওর কাছে পানি ভরা আছে, এবার পায়খানা করে হাত দিতেছে পাছা দিকে, বদনা লুলতে ভোর ভোর করে বালু বার হয়েছে আর হাত লেট পেটাই গেছে ওর। তো বুঝতে পারলেন, লইয়া জামাই গেলে খুব জ্বালা। মোটা হুঁস যদি জামাই হয় কি না খুবই জ্বালা। ওই এক খ্যাপা জামাই চলে গেছে শ্বশুরের বাড়ি বেড়াতে। আর শ্বশুরের বাড়ি বেড়াতে যা করেছে কি, শ্বশুরের বাড়িতে পায়খানা কিন্তু সে হাই ফাই করে বানাচ্ছে, মার্বেল পাথর বিছিয়া খুব সুন্দর করে। তো এই খ্যাপা জামাই কইছে এত সুন্দর চকচকে জায়গাতে ক্যান করে পায়খানা করবো। ই তখন করেছে কি বোকা, মানে আর পায়খানা থামতে পারে না। শ্বশুরের বাড়ির ভালো মন্দ খাওয়া পায়খানা থামে না, একদম ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে। ই জানের কল বলে পাকেট থেকে রুমাল খান বাহির করে পেড়ে দেয়, পেড়ে দিয়ে রুমালে তখন পায়খানা করে দিয়েছে। আর রুমালে পায়খানা করে চার কোনা করে ওই পুটলি শাকের পুটলি বানা করে বেঁধেছে, বেঁধে কইছে রুমাল খানার কুণ্ঠে থুবো, ইয়ে জায়গা ঢুঁড়ে পাই না। তো এবার দেখেছে কি ফ্যানটা দেখছে তো সালা ফ্যান বন, আর সুইচ কিন্তু দেওয়া ছিল, আর চোড়া ফ্যানের মধ্যে রুমাল খান ভরে দেয়, ফ্যানের একটা পাখার মধ্যে রুমাল ভরে দিয়েছে। আর যেমন নেমেছে ও ইংলিশ পায়খানা ছিল, ওর উপরে চড়ে নেমেছে, আর ঝোঁককে লাইন চলে সার লাগলো ফ্যান ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়ে লাগলো সে ওই বাহির হয়তো হাওয়া লাড়োর মতন চলে যায় সার 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 করে বাড়িয়া গোটা ঘর। আর লইয়া জামের কাপড় ধরি গতর হাত সব একবারে ওয়েল দেখা ল্যাট পেটা হয়ে একদম বেকারে। তো ওইরকম মোটা হোঁস জামে গেলে খুবই জ্বালা আছে ভাই, বুঝতে পারলেন। তো কথা হয়েছে মা বোনেরা, একটা কচুন, একটা হাতার, একটা গিলাস দাও, তাহলে ভাত উঠা হবে, বুকে ভাত লেগে পানি তোলা হবে, গিলাসে করে পানি খাওয়া হবে। একটা করে নিয়ে এসো মা বোনেরা, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। মাটির দাহ মাটি খাবার কিসর কর বাসনা, জীবন চেরাক নিমিয়া যাবে আশা মেটবে না, জীবন প্রদীপ নিমিয়া যাবে আশা মেটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরা, শামীমের স্ত্রী আল্লাহ গো, শামীমের স্ত্রী রামের নামে দিল। শামীমের স্ত্রী এখানটা থালি ও আর মার নামে দিয়েছে। আল্লাহ শামীমের স্ত্রী দিয়েছে। আল্লাহ গং, আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করো, তার বাপ মার জন্য দিয়েছে মাওলা, তার বাপ মার জীবনের গুনাহগাতা মাফ করো। আল্লাহ জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করে নিয়ে গো মাওলা। মা বোনের একটু তাড়াতাড়ি উঠে যান, আর ফাটাফাট লেছেন। দেখেন দুনিয়াটা বেকার, দুনিয়াটা কিছু কাজ দিবে না, এখানে দম চলে গেলে সব ভাগ করে নেবে ছেলে পিলেতে। তো নিজের হাতে যা দান করবে করে যাও। আব্দুল ওয়াজিদ ছোট চাংড়া, আলহামদুলিল্লাহ। এখানে আছে কি আব্দুল ওয়াজিদ? আচ্ছা, ওই চাংড়া পেলে আলহামদুলিল্লাহ, ভালো ছেলে, যাক আলহামদুলিল্লাহ। 4 বস্তায় লিখে দেন। ওর বাপ কিন্তু আসেনি, ওর বাপকে আসা দরকার ছিল কিন্তু এলো না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ 4 বস্তা দিয়েছে, 400 বস্তার নাকি তার আমল নামে লিখে দিও। मास्टर साहब को बुलाया, मास्टर अब्दुल कुद्दूस साहब को बुलाया है कि नहीं? মাওলানা अब्दुल रहीम 1000 रुपया, আব্দুর রহিম 1000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। কি মাস্টার আব্দুল কুদ্দুস? মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব, আপনি তাড়াতাড়ি এসেন। কে আব্দুল কুদ্দুস? আব্দুর রহিম এখানে আসেন, মোসাফা করে যান ভাই। ওকে নিয়ে আসেন, এঠে নিয়ে আসেন, মোসাফা করবো ভাই। আসেন, ডরাইছেন কেন ভাই? মুলবির সাথে মোসাফা করতে হয় যে ভাই। এই গাছ কেটে? আসসালামু আলাইকুম। यार চেহারা দেখা চলছে, यार চেহারা দেখা গব্বর সিং এর মতন লাগছে জি, লাগে না? মনে হচ্ছে যে গব্বর সিং। টাকা কটি বের করেছে? 100টা টাকা। শোনেন, এই গাছ কাটছেন আপনি, মিসিংয়ে কাটছেন না কুড়োলে? ও কোম্পানি কোম্পানিতে বেলুড়িতে আছে। আপনি নিজে কাটছেন? লেবারই করছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কি কইলেন? 1 বস্তা সিমেন্ট আর এই 100টা টাকা কম হয়ে যায় না? খুবই কম হয়েছে।
খুবই কম হয়ে যাবে। যাই হোক, আপনি এক কাজ করেন, 2000 টাকা সব করেছিল কি 2000 টাকা করেছিলেন নাকি? আচ্ছা যাক 1000 করে দেন, আলহামদুলিল্লাহ 1000 টাকা 2 বস্তা করবেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি থাকেন ভাই। আল্লাহ আপনার রুজিতে বরকত দুক, রোজগারে বরকত দুক, কামাইতে বরকত দুক। আল্লাহ ভাইকে সুখে শান্তিতে রাখিও, সুস্থ রাখিও, সুপথ দেখায়, আলহামদুলিল্লাহ। আবুল কালাম 1 কুইন্টাল ভুট্টা। আব্দুল কালাম ভাই এখানে আছে কি? সে ভাই আলহামদুলিল্লাহ, পানি চাস্তো ভানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভানির হায়াতকে দারাজ করিও, আয়ুকে বৃদ্ধি করিও। আল্লাহ ভানিকে তুমি পানি খিলাইও হজে কাউসারের। আল্লাহ তুমি দুনিয়াতে ভানিকে ভালো রাখিও, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে ভানিকে জান্নাত দিও। আর ভাইকে ওর পাঞ্জরে রাখিও, একই রুমে ভাই আর ভানি যেন জান্নাতে যায় গো মাওলা। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তো আচ্ছা, আর একটা কচ্চুন আর একটা হাতা গালা দিতে, এক গিলাসও পেয়ে গেলাম। হাজি নানিরা তোমার একটা কচ্চুন হবে না কি হাতা গালা? যাও লেসো, হান নানিরা যাও, তাড়াতাড়ি লেসে দাও। হ্যাঁ ও দিয়ে দেছে। আচ্ছা, আর কই সাকিম ভাই কই? আসগরের স্ত্রী একটা বাটি, আল্লাহ গো আসগরের স্ত্রী, আল্লাহ আসগরের স্ত্রী একটা বাটি দিয়েছে গো মাওলা। বাটি দিয়েছে, একটা কচুর আর একটা হাতা দাও না, তরকারি উঠালে আর ভাত উঠালে জি একটু দোয়া করতেন। তো আসগরের স্ত্রী দোয়া চেয়েছে, মানে অসুস্থ আছে লেগে। হ্যাঁ ও ইসরাইল ভাই, ইসরাইল ভাই জোড় জুঠিয়া, এটা তো খানি একদম শেষের দিক শোনাছি, যখন মানে আজিজ এই ইউসুফ আলাইহিস সালাম যখন মানে প্রধানমন্ত্রী হয়ে গেল আর খাদ্যমন্ত্রী হয়ে গেল ওই দেশের বাদশাহ। তো এইবার দেশের মধ্যে ওরা খাদ্যমন্ত্রী এবার কি করলো, মানে খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশের মধ্যে এলান করে দিল যে তোমরা জমিকে চাষ করো, 7 বছর মানে বৃষ্টি হবে, ভালো মশালদার বৃষ্টি, আর ফসল যেখানে বুনবে খুবই ফসল হবে। আর 7 বছর অনাবৃষ্টি কাজ চালিয়ে তখন সবকে ডিলারের মাল দেওয়া করে কোটা বাটা করে খিলাইতে হবে। তো এইবার সবকে বললো চাষবাস করো, ফসল উপজিবে। এবার জুলেখা ছিল বাড়িতে, ইউসুফের নাম যেই লাই জুলেখার আগা দিকে যখনই নাম নিবে তো জুলেখা ওকে টাকা 200-400 দিয়ে দিলে, কাউকে 1 ধামা গহম দিয়ে দিলে, কাকে আটা দিয়ে দিলে, কাকে ছাতু দিয়ে দিলে, কাকে বাদাম দিয়ে দিলে 1 ধামা, মানে ইউসুফের নাম নিলেই দিয়ে দিবে। ইউসুফকে কত ভালোবাসে বুঝতে পারলেন? তো এইভাবে দিতে 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 সব বিলহিয়া গরিব হয়ে ফকির হয়ে গেছে, চোখে কিছু সুঝে না। এবার ভাই আমার বন্ধুরে আমার লাস্টের বেলা কি ব্যাপার, টাকা নিয়ে চলে এল। আসসালামু আলাইকুম, গেছেন না 500 দিয়েছেন? তো এত তাকের সময় কেন দিতে এলেন? বাপ মামুরে গেছে আর কোলের বেটি মারা গেছে, 3 জনের লেগে। আপনার লেগে দিবেন না? আপনার লেগে 100 টাকা দেন। কখন মরে যাবেন কে দেখবে? দিন 100 টাকা দেন, দিবেন না? হায়রে হায়রে, দিবে দিবে ইনশাল্লাহ দিবে। ঠিক আছে, আল্লাহ ওর বাপ মাকে আর ওর বেটিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করি, আর ওকে গেটের কাছে বসিয়ে থিও। ও খালি ওরা জান্নাতে বড় বড় ফল গেলা খাবে আর উদ্যোগ ভেজে, হ্যাঁ কেমন, কিন্তু ফেরেস্তারা তোকে ঘেরা বসে থাকে, ঢুকতে না দেয় খালি গেটের কাছে। আর 100 টাকা দিলে হুঁড়িয়ে ভরে দেবে ফেরেস্তারা। যাক আলহামদুলিল্লাহ। তো এইবার কি করলো ইউসুফ আলাইহিস সালাম, ওই আনাজ গালা মানে 7 বছর যখন ফসল হয়ে গেল, 7 বছর পরে কাহাসালি চলে এলো। তো এইবার যখন এই মাল মিটার গালা যে দিবে সবকে খাওয়ারে বাঁটবে, তো এমনি দিয়ে দিলে তো লোক খাইয়া বড় লোক হয়ে যাবে। তখন কোটা হিসাবে করলে কি প্রথম বছর থালি গিলাস বাটি হাতা কচ্চুন নিতে লাগলো।
তারপরের বছর নিতে লাগলো কি কাপড় ধরি, তারপরের বছর সোনা চাঁদি, তারপরের বছর জমি জায়গা, তারপরের বছর কি করলে মানে লাস্টেকার বছর তখন ওই আনাজও দেয় আর ফিরিয়ে দেয়। তো এবার কেনানের মধ্যে কেনান যেটা ইউসুফের বাপ আছে ইয়াকুব আলাইহিস সালাম, ওই কেনানের মধ্যে অভাব অনাটন কাহাসালি শুরু হয়ে যায়, দানা পানি নেই, খাইতে পায় না ওর ভাইরা। তো ইয়াকুব আলাইহিস সালাম ওর বেটাটাকে ডাকলো, এরে বাবা শুনলাম নাকি মানে মিশরের মধ্যে মানে বাদশাহ আজিজ মিশর আনাজ বাড়ছে, খাদ্য খাওয়ার বিতরণ করছে বাবা। তো তোমরা 10 ভাই ওইখানে চলে যাও মিশরে, আর মিশরে গিয়ে তোমরা করো কি আনাজগুলো নিয়ে সরে বাবা যাও। কাসার থালি, কাসার বদনা, কাসার কচুর, কাসার হাতা, কাসার বাটি, কাসার গিলাস, বস্তার বস্তা বজ করে নিয়ে গেল, এটি দিয়ে দেবে আজিজ মিশরকার আনাজগুলো নিয়ে এসে খেয়ে কোনো রকম যান বাঁচাবে। এই বলে করল কি আর 10 ভাই চলে গেল। এবার যখন 10 ভাই চলে গেল, 10 ভাই যাওয়ার পরে মিশরের গেটের কাছে যাওয়ার পরে গেটমানকে বলল, গেটমান সাহেব তোমার মানে ইয়াকে বলল, তোমার মালিককে বলো, আজিজ মিশরকে বলো যে কেনান থেকে কি বাবার ওরা 10 ভাই এসেছে, তো তোমার টাউনে প্রবেশ করতে চাচ্ছে। এবার গেটমান যায় ইউসুফকে বলল, বাদশাহ কেনান থেকে একই বাবার 10 ভাই এসেছে, তো আপনার টাউনে প্রবেশ করতে চাচ্ছে, গেটের কাছে ঢুকতে যাচ্ছে, কি করবো, ঢুকতে দিব কি দিব না? যেমন বলেছে কেনান থেকে ইয়াকি বাবার 10 ভাই এসেছে, ইউসুফের কলজা খান চাওয়াত করে উঠেছে, কেনান থেকে একই বাবার 10 ভাই তার মানে আমারই ভাই হবে, আর কেনান থেকে এসেছে তার মানে কেনান থেকে হলে আমারই ভাইটাই হবে, কেউ নিজের লোক হবে। আরে অন্তত যদি গ্রামের হয় তো আমার বাবার খবরগুলো, ভাইয়ের খবর জানতে পারবো। ওই যুগে তার মোবাইল ছিল না রে ভাই, এখন মোবাইলের যুগ, সব সময় মোবাইলে যোগাযোগ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে মোবাইলে সব সময় হয় না। আর আগের যুগে খবর হতো কি ভাই, মাসকে মাস বছরকে বছর কোনো খবর নাই, কোনো খবর পাওয়া যায় না। আর এখন তো মানে সেকেন্ডে খবর, একজনের গরুর বাছুর হয়েছে, তোর বাপকে ফোনলে দিল্লিতে কয়ে যাবা যে গরুর বাছুর হয়েছে, তো ওর বাপ কইছে হ্যাঁ রে গরুর বাছুর হয়েছে, তো ব্যাটটা না বেটি কইছে ব্যাটটা হলা বেটি হলা লেক্কু, কইছে লেক্কু হয়েছে। তো সাথে সাথ গরুর বাছুর হইতে নেই, খবর পেতে নেই। তো এখন সাথে সাথ কারেন্টের মতন খবর হয়েছে। একজনের বাড়ি বাড়ি ফোন লাগিয়ে দিয়েছে, ওর স্বামীকে ফোন লাগিয়ে দেখে গল্প করছে, তো কইছে হারে তুই ফোন করছিস, তারপর কুঁদছিত কেনে রে, কুঁথা কুঁথা উঠছিস, কইছে সর আমি কই না তোমাকে, কইছে কেনে, কইছে আমি এখন বাথরুমে, ঠিক আছে, কইছে পাগলি মেলাখান থেকে আমি গন্ধ পাচ্ছি, তো সরমে কহি না আমি, মেলাখান থেকে গুণ হয়েছে, কহেন তো ও দিল্লি থেকে গুনহান পেয়ে যে ভাই এগুলা পাগলার কথা লাই। তো ভাই মোবাইলের যুগ, এখন কারেন্টের মতন সাথে সাথ খবর হয়েছে, কিন্তু ওই যুগে খবর ছিল না। এবার ভাই রে আমার বন্ধুরে আমার ভালো করে শুনালেন, ইউসুফের জিটা একবারে বড় হয়েছে, বললে রে তাড়াতাড়ি আসতে বললো। যেমন গেট খুলে দিল গেটমান, হড় হড় করে আর 10 ভাই ঢুকে গেল। এবার মিশরের মধ্যে যেমন প্রবেশ করান, আজিজ মিশরের কাছে যেমন যাও মানে মিশরের বাদশার কাছে যাওয়ান। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে ঘরের মধ্যে থেকে মানে জালনার ফোকা দিয়ে দেখে চিনে নিল ইউসুফের একটা ড্রেস লাগা ছিল বরখার মতন রে ভাই, মুখ মানে মাথাটা কাম, সারা শরীরটা খালি চোখটা উনাম। আমাকে ইউসুফকে দেখা চিনা যাবে না, কিন্তু সবকে দেখে চিনে নিল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফারাফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখে চিনে নিল, কিন্তু এরা 10 ভাই চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবরচিখানাতে অর্ডার করে দিল, তোমরা তাড়াতাড়ি মানে টিফিন সাজাও, এমন করে টিফিনগুলোকে সাজাও, এমন সুন্দর করে বড় করে টিফিন সাজাও, লোকগুলো যেন খেয়া সুদা হয়ে যায়। বাবরচিরাকে তো বলে না যে হার ভাই নিজের হয়ে গেলে কেন হুঁড়িও খিলা, তো কইবে দেখ নিজের ভাই তো হুঁড়িয়া খিলেছে, ওরা কবে বাবরচি গেলা কইবে কি না, তো চিনহার দেয় না, বলে না যে হার ভাই কইছে কিনান থেকে এসে কখন খেয়েছে, আর খেয়েছে কি খায়নি কিছু, কখন থেকে না খেয়েছে, তো বেচাটাকে হুঁড়িয়া খিলা, একটু ভালো করে খিলা। প্রধানমন্ত্রীর অর্ডার দিল টিফিন লাগিয়ে একবার হ্যান্ডা করে দিলে খিলিয়া,
খায়া তো আর একেবারে আসুদা হয়ে গেছে, ঢোঁড় সাপের মতন করে খালি ঢেকুর উড়ে ও করছে। এবার খায়াটে যখন এরা 10 ভাই বসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার করেছে কি, ওদের 10 ভাইয়ের কাছে সমুদ্রস্থলে বসে গেল। আর কিনানের ভাষাতে, মানে কিনানের ভাষাতে, দেশি ভাষাতে কথা বলতে লাগলাম। তোমাদের বাড়ি কোথায়? তোমরা জাতিতে কি? তোমাদের পেশা কি? তোমরা কোথা থেকে এসছো? এরাকে যখন দেশি ভাষায় কথা বলছে ভাই, তো দেশি ভাষাতে কথা বললে যেটা কত বড় হবে রে ভাই বলেন তো। দিল্লি পাঞ্জাব যখন যাবেন, একটা বাংলা ভাষী লোক যদি বাংলাতে বলে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, তো লোকটা যদি শিলিগুড়ির হোক, কলকাতার হোক, কিংবা পাটনার হোক, আপনার মনে হবে নিজের মার পেটের ভাই, যেটা ভরে যে হাজি ভাই তোমার বাড়ি কোনটা, হবে না? একটা হারকে শেরশাবাদী ভাষায়, ভাটিয়া ভাষা দিয়ে হাজি ভাই তোমার বাড়ি কোনটে, তো একটা বাংলা ভাষী বলে যেটা বড় হবে না, হবে কি হবে না কহেন তো? মনে হচ্ছে নিজের মার পেটের ভাই এরকম হয়ে যাবে। এয়ারকে যেটা ভরে গেছে, এরা তখন কইছে হ্যাঁ হারকে দেশি ভাষায় কথা বলছে। ব্যাপারটা কি, একবারে হারকে সেম টু সেম কিনানের ভাষা। ইউসুফের বড় ভাই ইহুদা, ইহুদা বড় অন্য ভাইগুলোকে গুতা মেরা মেরা বলছে, রে দেখ তোরা যে করে এটা ইউসুফ। ওরা কে তোমার পেট খারাপ না মাথা খারাপ? ইউসুফ এটা মানে ইউসুফ এই দেশের প্রধানমন্ত্রী হবে? কোন কালে মরে গেছে না ভূত হয়ে গেছে মরে, আজ কত কাল হয়ে গেল, এটা ইউসুফ হবে? মরে গেছে ও কইছে তোরা যতই করে এটা ইউসুফ, আর ভাষায় বুঝতে পারিস না এটা ইউসুফ। এবার তখন বলছে তোমাদের বাড়ি কোথায়? বললে আমাদের বাড়ি কেনান। বলে তোমরা জাতিতে কি? বললে আমরা মুসলমান। তোমাদের পেশা কি? বললে আমাদের পেশা হলো সাবানি। বললে তোমার বাবার নাম কি? বললে আমার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। তোমার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। এবার তোমার বাপের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর তোমার বাবা ইয়াকুব। বললে দেখেন বাদশা, আমরা একই বাবার হচ্ছি 10 ভাই। এক ভাই বলছে আমরা একই বাবার, এই যে যতটি এসছি হারা একই বাবার 10 ভাই। আর এক ভাই তখন ওই সাইড থেকে বলছে, কথা বলা ঢং না, যদি কথা কেন বলেছে, কইছে কেনে কি কহনু রে? কইছে একই বাবার 10 ভাই কেনে কইবে? হারা 11টা ভাই আছি তো 11টা কইবে, 10টা কেনে কইছ? তখন আর এক ভাই কইছে তোকে কথা কর খুব ঢং হলো নাকি? আমরা 12 ভাই, তো 12টার কথা কহা, তুই ফের 11টা কেন কইছিস? আর এক ভাই ফের বলছে দেখেন চোর নিজে নিজে থেকে ধরা দিয়েছে, বুঝতে পারলেন? আর এক ভাই কয়েছে যে তোর মাথা খারাপ না পেট খারাপ, যে মুয়ের আগে ছকে ফের কেনে গুনতিতে ধরছিস? 11টা আছে 11টার কথা কহা। ইউসুফ আলাইহিস সালাম বলল তোমাদের কথা আমি বুঝতে পারি না, তোমরা আর একবার বলো দহিরা গোড়া থেকে। আর একজন কথা বলো, 14 জনা বললে হবে না, অরিজিনালে বলো তোমরা কয় ভাই? একজন ভাই বলছে শুনেন বাদশাহ, অরিজিনালে আমরা ছিলাম একই বাবার 12টা ভাই, কিন্তু আমার একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। ছোটবেলাতে তাকে আমরা বকরি চড়াতে, দুম্বা ভেড়া চড়াতে মাঠে নিয়ে গিয়েছিলাম। বাঘ জঙ্গল থেকে এসে আমার ভাইটাকে খেয়ে নিয়েছে। এখন বর্তমানে আমরা একই বাবার 11টা ভাই দুনিয়াতে বেঁচে আছি। তো 11টা ভাই পৃথিবীতে বেঁচে আছি বাদশাহ। বলুন তো বাদশাহ কার ছেলে মরে না? আমার বাবা ওই ভাইটার জন্য কেঁদে কেঁদে বাদশাহ আমাদের বাড়িটাকে সরকার বাড়ি করে দিয়েছে, সব সময় কাঁদছে বাদশাহ। আমার বাবা কেঁদে কেঁদে চোখে বার মাহাজালি পড়ে গেছে, ছানি পড়ে গেছে। আমার বাবা দুনিয়া দেখতে পায় না, সব সময় কাঁদছে বেটার জন্য। ইউসুফ আলাইহিস সালাম বলল তোমার ভাইটা কেমন ছিল যে তোমার ভাইটার জন্য এখন পর্যন্ত তোমার বাবা কাঁদছে? এখন তোমরা বর্তমানে কয় ভাই বেঁচে আছো আর কয়টা বহিন? বললে আমরা একই বাবার 11টা ভাই বর্তমান বেঁচে আছি, আর 6টা বোন বেঁচে আছে। একটাই ভাই ইউসুফ নামে আমার ভাইটা মারা গেছে। তো বললে ভাইটা কেমন ছিল? একজন বলছে বাদশাহ আমার ভাইটা যেমনই হোক কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আর এক ভাই পিছন দিক থেকে বলছে শুধু সুন্দর ছিল না, ওর বুদ্ধি জ্ঞান খুব ভালো ছিল।
ইউসুফের জানে একটু হুব হলো, ও মনে মনে বলছে এরাকে এখন ক্ষমা করে দেওয়া দরকার। তো যা কি বলছে, আচ্ছা দেখি কি বলছে এরা। এবার ফের বলছে, আচ্ছা বলো তো তাইলে তোমরা এখন একই বাবার 12টা ভাই আছো, তো 11টা ভাই আছো, তো তোমরা গন্তি করে আমাকে দেখাও তো। গন্তি করছে তো 10 ভাই। বললে তোমরা বললে 11 ভাই, তো তোমরা 10টা ভাই কেন? আর একটা ভাই কোথায়? বললে শুনেন বাদশাহ, যে দিক থেকে আমার বাবাকে আমার মানে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছেন, সেদিন থেকে আমার বাবা ইউসুফকে মানে বেনিয়ামিনকে কোথাও যেতে দেয় না। আর আমরা আমার ওই সৎ ভাই ইউসুফের ভাইটাকে বাবার কাছে সব সময় বেনিয়ামিনকে রাখি, যেন আমার বাবা ইউসুফের কথাটা ভুলে যায়, ইউসুফের কথাটা তার মনে পড়ে না। এই জন্য বেনিয়ামিনকে সব সময় বাবার কাছে রাখি, বাবার কাছে রেখে এসেছি। ইউসুফ আলাইহিস সালাম বলল, এটা শোনা হবে না। তোমরা যদি বেনিয়ামিনকে নিয়ে আসো, বেনিয়ামিনকে এনে দেখাইতে হবে আমরা প্র্যাকটিক্যালি আমরা 11 ভাই আছি, তাহলে তোমাদেরকে আমি একদম বস্তা ভরে ভরে আনাজ দেব, থালি ভরে ভরে মানে আনাজ দিব, উঁট ভরে ভরে আনাজ দেব। ওয়ালাম্মা জাহাজাহুম বেজাহাজিহিম কালা তাউনিবে আখিল্লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুম মিনাল মুনজালিন। বললে তোমরা দেখলে আমাকে আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করছি, আর তোমাদেরকে থালি ভরা ভরা উঁট ভরা ভরা তোমরাকে বস্তা ভরা ভরা আনাজ দিব। তোমার ভাইটাকে আইনা কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে যে আমরা 11 ভাই। বলে ঠিক আছে, এবার যাবো, যাই না দেখিয়ে দেবো, লিয়ে আসবো। লিয়েছে এই মাল না এরা কেদিন না চা দেন না জি, বিসমিল্লাহ। চায়ের হিট হয়নি, নুন হয়েছে, চায় চাপাতি বেশি হয়ে গেছে একটু। এবার ভাই আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম বলল ঠিক আছে, তোমরা যদি চলে যাও, আর চলে যাওয়ার পরে যদি ঘুরে মিশরে আর না আসো, আমি কি খালি লাইল টন লেট চা রাখলে ঢুলে বেড়াবো নাকি? এক ভাইকে এখানে জমা রাখো, একটা ভাইকে এখানে বন্ধ রেখে তোমরা 9 ভাই যাও। যেদিন বেনিয়ামিনকে লেসে হাঁকে দেখাবে, সেদিন তোমার এই ভাইটাকে যেটাকে বন্ধ রেখে ওকে ছেড়ে দেবো। এর হচ্ছে ব্যাপার খারাপ। ই ভাই বলছেন, বড় ভাইকে বলছে ইহুদাকে, ভাই তুমি থেকে যাও, তোর মাথা খারাপ হয়েছে, আমি বাপের বড় বেটা আমি থাকবো? মাঝিলকে তো একে সামাউনকে বলছে মাঝিলকে, ভাই তুমি থেকে যাও, তোর মাথা খারাপ হয়েছে, আমি বাপের মাঝগুল বেটার আমি থেকে যাবো? সাজিলকে তো বলছে তোর মাথা খারাপ হয়েছে, আমি থাকি, কেউ থাকতে চায় না। একে একে সবাই মাথা টেনে নিল। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা লাটারি করো, লাটারিতে যার নাম উঠে যাবে ওকে জমা রাখবেন, কোনো আপত্তি থাকবে না। এইবার চিরকুটের নাম লেখা লাটারি করা যেমন ছাড়লো, মেজো ভাই সামাউনের নাম উঠে গেল। এইবার চট করে ইউসুফ আলাইহিস সালাম পুলিশকে অর্ডার করলো, একে লে যা লোকাবে ভর, একে বন্ধ কর, মাঝিলকে একে নিয়ে যায় লোকাপে বন্ধ করে দিল। আর লোকাপে ঢুকিয়ে দিল রে ভাই। 9 ভাইকে বললো তোমরা বাড়ি চলে যাও, বেনিয়ামিনকে যেদিন নিয়ে আসবে সেদিন একে ছাড়বো, যাও। এরা 9 ভাই চলে আলো বাড়ি, আনাজ দিল খুব পুরা করে। এইবার আর 9 ভাই চলে গেল, আর 9 ভাইয়ের বস্তাতে গ্লাস হাতা কচুন বাটি থালিগুলোকে ভরে দিল, আর ভরে দিয়ে বললো যে নিয়ে যাও। এইবার আর 9 ভাই যখন গিয়েছে বাড়ি যাওয়ার পরে যখন বস্তাগুলো আজরাতে লেগেছে, তো হড় হড় করে থালি কচুন বাটি হাতা গ্লাস বেরোচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা রে কি ব্যাপার, এগুলা ঘুরিয়া কেনে আনছো বাবা? বললো আব্বা আমরা জানি না, আমরা তো বাদশাকে দিয়ে দিয়েছি, কিন্তু বাদশা এগুলো লুকিয়া ফের ভরে দিয়েছে বস্তার মধ্যে। বাদশাটা খুবই ভালো জি আব্বা। বলে কেনে রে, কি দেখলি বাদশা ভালো? কইছে আব্বাজি হারকে কিরানের ভাষাতে কথা বলছে ডাইরেক্ট, আমাদের দেশি ভাষায় একটুকা উল্টা পাল্টা নাই, একবারে আমাদের ভাষাতে কথা বলছে। আর দেশি ভাষায় কথা বললে ভাই কত ভালো লাগে, হ্যাঁ? তো বলছে একদম সেম টু সেম আমাদের ভাষায় কথা বলছে। তো বলছে হ্যাঁ রে বেটা, নাম এটা ইউসুফ রে? কইছে হাজি আব্বা, তোমার পেট খারাপ না মাথা খারাপ? হ্যাঁ
ইউসুফ কখন মরে গেছে বাঘে খেয়ে স্যার কইছে ইউসুফ বেঁচে আছে ওইটা ইউসুফ কই দেখ বেটা যদি এত ভালো ব্যবহার তোর আগে করেছে দেখালছে আসুদা করে খেলালছে তো ইউসুফ হতে পারে। বললে আব্বা লোকটা এত ভালো বাদশাহ আমাদেরকে আসুদা করে টিফিন খাওয়ালো আর বস্তা ভরে ভরে আনাজ দিল সামানটিও ঘুরিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম বলল বাবারে তোমরা কি বলেছিলে আমি নবীর বেটা তোমরা বলেছিলে নাকি? বলে হ্যাঁ বলেছি। বললে তোমাদেরকে চেক করেছে বাবা তোমরা এইগুলো মানে কচুন হাতাবাটিগুলো আবার ফিরিয়ে নিয়ে যাও দিয়ে দাও। এইবার বলল আব্বা ওই দেশের বাদশা আমাদেরকে বলে দিয়েছে আব্বা আমার ছোট ভাই বেনিয়ামিনকে যদি না নিয়ে যায় আমার মেজু ভাই সামাউনকে বন্ধ করে রেখেছে তো ওকে যতক্ষণই মানে বেনিয়ামিনকে না নিয়ে যাবো ওকে ছাড়বে না আর ওকে না নিয়ে গেলে আনাজ দিবে না আব্বা তো আমাদের সঙ্গে পাঠিয়ে দেন আমরা কোনো অসুবিধা বেনিয়ামিনের হতে দিব না। ইয়াকুব আলাইহিস সালাম বলল ইয়াকুব আলাইহিস সালাম বলল বাবা যেদিন তোমরা আমার কলজার টুকরা আমার নয়নের পুতুল আমার ইউসুফকে মাটি বকরি চড়াতে নিয়ে গিয়েছিলাম সেদিন তোমরা আমার সঙ্গে ওয়াদা অঙ্গীকার করে নিয়ে গিয়েছিলাম আর তোমরা ওয়াদা অঙ্গীকার করে নিয়ে যে আমার ইউসুফকে মেরে ফেলেছ আর আজকে তোমরা বলছো বেনিয়ামিনকে দাও বেনিয়ামিনকে মেরে ফেলবে দিয়ে বলবে যে ইউসুফের মতন বলবে যে ইউ মরে গেছে না বেটা আমি পাঠাবো না। এরা ন ভাই তখন বলছে আব্বা ওয়াইন্না লাহু লাহাফিজুন আমরা তার হেফাজত করব রক্ষণাবেক্ষণ করব আমরা দেখাশোনা করব বা কোনো অসুবিধা হতে দেবো না কিন্তু আমাদের সঙ্গে পটান আমরা তার মানে তাকে খুব ভালোবাসবো আর আমরা নিয়ে যাব আবার ফিরিয়ে আনবো জি আব্বা। সব ডিবেটা যখন ফুসলাতে লাগলো বাবা রাজি হয়ে গেল ঠিক আছে নিয়ে যাও। এবার বেনিয়ামিনকে নিয়ে এরা 10 ভাই যখন চলে গেল এবার 10 ভাই যখন চলে গেল ওইখানে যাওয়া যখন যাচ্ছে ইয়াকুব মানে ইউসুফ আলাইহিস সালাম এবার যখন লোকাপে বন্ধ করে দিয়েছে আর লোকাপে বন্ধ করে দেয়া ইউসুফ আলাইহিস সালাম রুল আটখান হাতে করে লোকাপে ঢুকলো একবারে রুলাটে তেল মাখিয়ে জুত করে যাই সামাউনের পাছাকে গরমাও ভালো করে সব থেকে খাতরা ভাই হলো এটা হারামি হলো এটা মাজিল কেটা কুমাতে ফেলার সমাতে ইউসুফ যখন কুয়ার পাটগুলো ধরে নিয়েছিল ভাই বোল্ডার কুড়িয়ায় না লোকের মুড়ির ওপরে লাগলো থেতলে তার পাথর মারতে লোকের মুড়ির ওপরে পাথর মেরে মেরে 4 হাত পায়ের লোকগুলোকে থেতলে ডাইল করে দিয়েছিল রে ভাই। ওইটাই ভাই মাঞ্জাতে রশ্মি ভেনে যখন কুয়াতে ফেলতে গেল ওইটাই ভাই কেচ্চাতে রশ্মি খানকে কেটে দিয়েছিল যে হাকাম করে রেসের সাথে পড়বে তো মরে যাবে। তো আর রাগ নাই ওর মনে তো রাগ আছে যে সবটি ভাই থেকে খাতরা এটাই হারামি আর এখন লোকাপে পেয়েছি ওর পাছা গরমে দি ঢুকেছে যখন তখন ওরে বপরে বেনিয়াম মানে ইহুদার পাছা খালি এরকম করতে লেগেছে কইছে হয়ে গেছে যে মরে গেল খালি এরকম করছে হাওড়া হুগলি খালি যে মন হয়েছে ভয়ে মুখটুক শুকিয়ে গেছে যে দিবে তো এমন হয়ে ডরালছে ওই একটা বাঘ এটা শিয়াল নিকে কইছে মানে একটা বাঘ ধরেছে মানে গরু ধরেছে তো শিয়াল দূর থেকে খাড়িয়ে দেখে কইছে আমি মন্ত্রটা শিখেলেছি বলে কি কইছে চল মানে বাঘে শিকার যে ধরছে তো বাঘ কইছে বাঘনিকে ওর বাড়িওয়ালিকে কইছে ও খুব মোচ কাড়া করছে বাঘটা মোচকে কাড়া করে কইছে হ্যাঁ মোচ কাড়া হয়েছে তো বাঘনিটা কইছে হ্যাঁ মোচ কাড়া হয়েছে দেখ কইছে হ্যাঁ নাইজখানটাকে ছেড়ে লেছে হ্যাঁ নাইজ খাড়া হয়েছে কইছে হ্যাঁ নাইজও খাড়িয়ে গেছে তখন বাঘটা কইছে হ্যাঁ পাছাখানি এরকম করছে কইছে হ্যাঁ পাছাও এরকম করতে লেগেছে। এবার তখন বাঘটা আও করে যে লাফিয়া পড়েছে কি না আইড়াটাকে যে ধৈরা মেরেছে আছাড় গরুটাকে ফেলে দেয়া ললি কেটে রক্তখানি চপচপ করে খেয়ে নিলে শিয়াল দূর থেকে দেখেছে কইছে রে বাপরে বাঘের শিকার ধরা বুদ্ধি তো শিখে নিল আজ থেকে আমি বাঘ। এবার শিয়াল দৌড়তে দৌড়তে বাড়ি যা বাঘনিকে কইছে দৌড়িয়ে শুন কইছে কি কইছে আইড়া ধরার বুদ্ধি শিখেলেছি বলে কি বুদ্ধি কইছে চল না তোকে দেখাচ্ছি। বাড়কা একটা আইড়ার কাছে ছই আছে সিং ওই আইড়ার কাছে যাই আর শিয়ালকে কইছে হ্যাঁ শিয়াল কইছে শিয়াল নিকে আমি যেটা কব তুই ওটা খালি উত্তর দিবি কইছে কি শিয়াল মোচ কাড়া করেছে তা কইছে মোচ কাড়া হয়েছে তো শিয়াল নিয়ে কইছে হ্যাঁ মোচ কাড়া হয়ে গেছে তোমার নাইজখান চেড়ে লেগে নাইজ খাড়ো হয়েছে কইছে হ্যাঁ নাইজও খাড়িয়ে গেছে তখন শিয়াল কইছে হ্যাঁ পাছাখানটা এরকম করছে কইছে হ্যাঁ পাছাও এরকম করতে লেগেছে শিয়াল নিটা কইছে তোমার পাছাও এরকম করছে তখন শিয়াল কইছে আও করে যেমন আইড়ার গলা ধরতে গেছে আইড়া মেরেছে যে কান্নি
তো একদম শিয়ালকে দূরে চাইলে ফেলে আর ভুঁড়ি বাড়িয়ে যায়, একদম ভুঁড়ি বাড়িয়ে লচ করে বাইরে পড়ে গেছে। শিয়ালনিটা কয়েছে এতক্ষণ তো তোমার পাছাখানি এরকম করছিল, এখন খালি এরকম করছে। তো শিয়ালটা কয়েছে পাগলি কুণ্ডেকার হার জান বাজে না, ভুঁড়ি বাড়িয়ে গেছে, তুই পাছা এরকম করছে। কইছে হ্যাঁ এখন এরকম করছিল আস্তে আস্তে, এখন খালি এরকম করছে। তো ওইরকম সামাউনেরও পাছা জেলের মধ্যে এরকম করতে লেগেছে, ওই জাল্লা দিবে। অগাদায়ার নানা জান অগসরুয়ার মদিনা প্রাণ ভরা দেখানো গো আর যা দেখা হবে না। ও গো দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান ইউসুফ যখন লাঠি লিয়া ঢুকেছে মারার জন্য, আল্লাহ পাক ইমার্জেন্সি জলদি করে জিব্রাইলকে পাঠাল, বললে জিব্রাইল তাড়াতাড়ি জেলের মধ্যে যাও, লোকাপে ঢুকো, আমার নবী ইউসুফকে বলে দাও খবরদার যেন একটা রুলাট না মারে, সামাউনের গতরে যেন রুলাট না ঠেকায়। জিব্রাইল চলে আসলো তাড়াতাড়ি জেলের মধ্যে, লোকাপে ঢুকে ইউসুফকে বলছে ইউসুফ খবরদার তুমি মারতে পারবে না, এখন ওর অভাবে পড়ে আছে, অনাটন কাহাসালি দুর্ভিক্ষায়, ও তোমার কাছে ভিক্ষা চাইতে এসছে, সাহায্য চাইতে এসছে, তোমার কাছে এসে হাত পেতে আছে, আর তুমি এখন এই দুঃখের সময় বদলা নেবে। দুঃখের সময় হয় বদলা নিতে হয় না, কোনো মানুষ যদি দুঃখে পড়ে যায় তা আপনার তো রাগ আছে, আপনাকে কষ্ট দিয়ে রেখেছে, কিন্তু ওই তাকে আপনি বদলা নিয়েন না, নিতে নিষেধ আছে, আল্লাহ নবী মানা করেছেন। কোনো মানুষ যদি দুঃখে পড়ে যায় দুঃখের সময় বদলা নিয়ে না, ওকে তখন কিছু বলিয়েন না, আপনি দুঃখ পড়েছে তো ওকে তখন ছাড়টা দেন। হ্যাঁ, তো মানুষ ওটা বুঝবে না, মানে দুঃখের সময় বদলা নেবে। একটা কুকুরকে আর একটা কুকুর তাড়ছে, এই কোন বোকার বোকা যেটাকে তাড়ছে ওটাকে ঢাল মারছে, আরো যে তাড়ছে ওকে মার, তো যে পালাইছে ওকে ঢাল মারছে, যে তোকে দড়িয়ে ধরে। কোনো লোক যদি আপনার বাড়ি পালায় লুকায় আশ্রয় চাহে তো ওকে বাঁচিয়েলেন, ওই লোকটাকে না ভাই গাছে নেই বলতে পারবো না ভাই কোনটা গেছে নাই, ওকে ওকে বাঁচান, কিন্তু ওকে ওকে ঘরে ঘুরে বহে দড়িয়ে এসে ঢুকে আছে ঘরে ওকে টানো না মারো। এগুলো বোকামো দিল, ওই জালসা শুনছেন, কথা হলো মনে রাখবেন, কাজ দেবে। বিপদের সময় কারণ কোনো মানুষের বদলা নিয়েন না ভাই, নিতে হয় না। জিবরাইল আলাইহিস সালাম বলল ইউসুফ খবরদার তুমি দুঃখের সময় বদলা নিও না, আল্লাহ পাক আমাকে বলে পাঠালো যদি আপনি বদলা নেন আপনার নবীর খাতা থেকে নাম আল্লাহ পাক কেটে দিবেন, এখন বদলা নেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেল, এখনকার সাধারণত ও একটা নবী, ওই জন্য বেরিয়ে গেল, পাবলি খুলে দুমড়া দিয়ে দিত নাকি, বেরিয়ে গেল। এইবারে আর 10 ভাই করে জেগে বেনিয়ামিনকে নিয়ে যখন ওর ভাইয়ের কাছে ইউসুফের কাছে চলে গেল, যখন ইউসুফের কাছে পৌঁছে গেল রে ভাই, এবার ইউসুফ আলাইহিস সালাম লোকাপ খুলে দিয়ে সামাউনকে বের করে দিল। এবার সামাউনকে বের করে দিল, এবার তখন এর 11 ভাই হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে ইউসুফ আলাইহিস সালাম ওর ভাইদেরকে বলল তোমরা একটা কাজ করো, তোমরা যারা এক মার পেটের ভাই আছো তোমরা জোড়া 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 হয়ে এই রুমের মধ্যে জোড়া 2 জন ঢুকো, এই রুমের মধ্যে 2 ভাই ঢুকো, এই রুমে 2 ভাই ঢুকো, কিন্তু নিজের মার পেটের ভাই হতে হবে। ইয়ারা 10 ভাই 5টা রুমে জোড়া জোড়া হয়ে ঢুকে গেল। আর বেনিয়ামিন ওর তো ভাই নাই, বেনিয়ামিন একা একটা রুমে ঢুকেছে রে ভাই, একটা রুমে বেনিয়ামিন ঢুকে বসে আছে। ইয়ারা 10 ভাই গাবা গাব খানা খাচ্ছে, আর বেনিয়ামিন খাওয়ার খাই না, খাওয়ারগুলোকে আগা দিকে নিয়ে লক্ষ্য করে বসে আছে, খাওয়ার আগা দিকে খাই না, চোখ দিয়ে জর 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 করে বেনিয়ামিনের পানি বইছে, আর বেনিয়ামিন বসে বসে কাঁদছে, আর খাওয়ারগুলো খাচ্ছে না রে ভাই। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের ঘরে যেমন ঢুকে গেল, বেনিয়ামিনের ঘরে যাওয়ার পরে দেখছে বেনিয়ামিন বসে বসে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম
বেনিয়ামিনকে বলল, রে বেনিয়ামিন, তুমি কেন খাবার খাচ্ছ না, কেন বসে আছো, তুমি কেন কাঁদছো? বেনিয়ামিন বলো তো। আরো বেনিয়ামিন ফাঁফিরা উঠাচ্ছে রে ভাই, আরো জোর করে হেঁকচি তুলে তুলে কাঁদতে লেগেছে। আর কাঞ্চার বলছে, বাদশাহ আমি কেন খানা খাই না বাদশাহ? আমার ভাইরা জোড়া জোড়া হয়ে সব একমার পেটের ভাই দুজন করে করে ঘরে ঢুকে গেছে। আমরা দুটা ভাই দুনিয়াতে জোড়া হয়ে এসেছিলাম বাদশাহ। আমার একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। আজকে আমার ভাইটা যদি দুনিয়াতে বেঁচে থাকতো বাদশাহ, আমরা দু ভাই একসঙ্গে বসে আজকে খানা খেতাম। কিন্তু আমার ভাই ইউসুফ দুনিয়াতে বেঁচে নাই বাদশাহ। এই জন্য আমি বসে আজকে এখানে বসে বসে কাঁদছি, খাবার খাচ্ছি না, খাবারগুলো আমার মুখে যায় না বাদশাহ। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম চট করে মুখের নেকাবখানাকে খুলে দিলেন, মুখের পর্দা সরিয়ে দিলেন। যেমন ইউসুফের মুখটা দেখেছে বেনিয়ামিন চট করে থরথর করে কাঁপতে কাঁপতে উল্টা পড়ে গেল, আর উল্টা পড়ে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল রে ভাই। যেমন বেনিয়ামিন মানে বেহুশ, ইউসুফ আলাইহিস সালাম ওর চোখে মুখে পানি ছিটালাম, বাতাস করতে লাগলাম। কিছুক্ষণ পরে বেনিয়ামিনের যখন জ্ঞান ফিরল, এইবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, রে বেনিয়ামিন, ছি 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 বেনিয়ামিন, আমি জানি না এত কচি বয়সে তোমাকে মির্গির রোগ ধরেছে, এত অল্প বয়সে মির্গির রোগ ধরে গেছে যে তুমি মানে কাঁপতে কাঁপতে তুমি পড়ে অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে। আমি ভাবতে পারিনি মির্গির রোগ তোমাকে হয়েছে। বেনিয়ামিন কাঁদতে লাগলো, বাদশাহ আমাকে মির্গির রোগ হয়নি বাদশাহ, আমাকে মির্গির রোগ ছুতে পারবে না বাদশাহ। আমি নবীর বেটা, আমার বাবার নবী, আমার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদর নাম হচ্ছে মানে ইসাক আলাইহিস সালাম, আমার পরদাদর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বংশের সবাই নবী, আর আমাকে নবীর বেটাকে মির্গির রোগ হতে পারে না। বললে তুমি কেন বেহুশ হয়ে গেলা, তুমি অজ্ঞান হয়ে গেলা, কি ব্যাপার, তুমি কেন বেহুশ হয়ে গেলা? বললে শুনির বাদশাহ আমি কেন অজ্ঞান হয়ে গেলাম, যখন আপনার মুখের পর্দাখানাকে সরিয়ে দিয়েছেন, নেকাবখানাকে খুলে দিয়েছেন, আমি আপনার চেহারাটা দেখেছি বাদশাহ। আমার চট করে আমার ভাই ইউসুফের কথাটা মনে পড়ে গেছে বাদশাহ। সাম টু সাম আপনার মুখের সাথে আমার ভাইয়ের মুখটা বদল করা যাবে। আমার ভাই ইউসুফের মুখটা যেমন একবার সেম টু সেম আপনার মুখটা আমার ভাই ইউসুফের মতন। আমি ছোটতে দেখেছি আমার ভাই ইউসুফকে একবারে অদল বদল করা যাবে বাদশাহ, কিন্তু আসলে ওইটা ইউসুফ। বেনিয়ামিন তো জানে না যে এটা আমার ভাই ইউসুফ। বলছে বাদশাহ আপনার মুখের সাথে বদল করা যাবে, ওই জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমার মনে হচ্ছে আপনি আমার ভাই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে বেনিয়ামিন তুই কাঁদিস না রে ভাই, আমি ইউসুফ রে। আবার বেনিয়ামিন উল্টা পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আবার চোখে মুখে পানি দিয়ে যখন তার জ্ঞান ফিরল রে ভাই, যখন তার জ্ঞান ফিরে এলো, যখন তার হুঁশ আসলো, এইবার বেনিয়ামিনকে ইউসুফ উঠালো, দু ভাই গলা ধরে ধরে করে দু ভাই কান্না কাটা শুরু করে দিল। অনেকক্ষণ ধরে কাঁদল, কাঁদার পরে দু ভাই অনেকক্ষণ কাঁদার পরে ইউসুফ আলাইহিস সালাম বললে, রে বেনিয়ামিন
তুই বসে বসে খানাগুলো খানে ভাই, আর আমার মনের কথাগুলো যেইগুলো আমার ওপরে কষ্ট গুজরেছে, যেইগুলো অবস্থা আমার ওপরে গেছে, ওই কষ্টগুলো আমি তোকে বলছি রে ভাই। তো শোন, এইবার বেনিয়ামিন একটু করে খেতে লাগলাম। আর ইউসুফ আলাইহিস সালাম, হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম তখন কথাগুলো বলতে লাগলাম, দেখ রে ভাই, আমাকে বকরি চড়াতে নিয়ে গেল আমার 10 ভাই, মাঠের মধ্যে নিয়ে গিয়ে আমাকে চোর মারা করে আমার ভাইরা আমাকে মেরেছে। আর আমাকে মারে মেরে মেরে ঠাটিয়ে মেরে আমার ভাইরা আমার জামা প্যান্টগুলোকে খুলে নিল, মানজায় দড়িবে না, আমাকে কুয়াতে ফেলে দিল। আর কুয়াতে ফেলে চলে আসলো। আবার আমাকে একটা কাফেলা এসে মালিক বিন জিগার এসে আমাকে কুয়া থেকে উঠালাম। আবার 10 ভাইয়ের আমাকে বিক্রি করে দিল ওদের কাছে মাত্র 9 টাকাতে। আর বিক্রি করে দিয়ে ওরা চলে গেল, আমাকে কিনে নিয়ে আসলাম। আমার প্রেমে আমাকে কিনে নিল আজিজ মিশর। আর আমার প্রেমে জুলেখা পাগল হয়ে গেল। আমি যখন জুলেখার প্রেমে ছাড়া দিলাম না, তখন জুলেখা আমাকে জেলখানায় দিল। আমি 7 বছর জেলের মধ্যে পচেছি রে ভাই। 7 বছর জেল খাটার পরে আল্লাহ আমাকে এই রাজত্ব দান করেছে। এখন আমি এই দেশের মিশরের খাদ্যমন্ত্রী, প্লাস আমি প্রধানমন্ত্রী। এই দেশের এখন আমি বাদশাহ, আমি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছি ভাই। এরে ভাই বেনিয়ামিন শোন, তোরা এখন বাড়ি চলে যা। আমি তোকে যে করে হোক রুখবো, যে করে হোক রুখবো। তুই কোনো কথা বলবি না, তুই চালাই করিস না। আমি যে করে হোক তোকে আমি রেখে নিব। এরা 10 ভাইকে পাঠিয়ে দিব, কিন্তু তুই যাইস আমার কাছে থাকবি। এ বেনিয়ামিন বলল ঠিক আছে। এরা 10 ভাই করল কি, বস্তার মধ্যে আনাজগুলো ভরতে লাগলো রে ভাই। ভরতে ভরতে করেছে কি, বেনিয়ামিনের বস্তার মধ্যে ইউসুফ ওই আজিজ মিশর ওই দেশের বাদশাহ ইউসুফ যেটা পানি পান করে গিলাসে, কেউ বলেছে একটা বাটি, ওই গিলাসটাকে বস্তার মধ্যে ভরে মুখ বেনা উঠে চাপিয়ে দেয় চলে যাচ্ছে 11 ভাই। এরা যখন কিছু দূর চলে গেলাম, যাওয়ার পরে এরা পিছন দিক থেকে হাল্লা উঠিয়ে দিল, চোর চোর চোর। চোর চুরি করে পালিয়ে গেল। চোর চোর করে যখন এরা পিছনে ধাওয়া করলো, এরা তখন উঠকে 11 ভাই উঠ দাঁড় করিয়ে পিছন দিকে ঘুরে তখন তাকালো, কালো আকবালো আলাইহা মা জাতাফকেদন, তোমরা কেন চিৎকার করছো, কেন হাল্লা করছো, আর তোমাদের কি হারালছে, কেন চোর 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 করছো? এরা বলছে আমাদের বাদশার পানি পান করা কাটোরা, পানির বাটি চুরি করেছে, তোমাদের কাছে আছে। এরা বললে আমরা চুরি করি নাই, আমরা চুরি করি না, নবীর বেটা আমাদের চুরি করা অভ্যাস নাই, আমরা চুরি করি নাই। বললেন না চুরি করেছো, তোমাদেরকে চেক করা হবে। বলে তোমাদেরকে চেক করা হবে। বলে চেক করো, যদি না পাও কী হবে? বলে যদি পেয়ে কী হবে? বলে যদি পেয়ে লাও, আমার বাবার কানুন, কিনানের কানুন, যার কাছে পেবে ওকে, আমার বাবার কানুন হলো ওকে গোলাম বানিয়ে রেখে নেবে, তুমি নিয়ে লিও যাও যার কাছে পেবে। ইউসুফ বলছে ঠিক আছে চলো চেক করো। চেক করতে লাগলো বুদ্ধি করে, বড়কা থেকে শুরু করলে, যদি ছোটকা থেকে চেক করতে পারে চাল্লাকি, তখন বড়ো থেকে চেক করতে 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 পাওয়া যায় না, সবটি চেক করে 10 জনা চেক করার পরে 11 বারে যখন বেনিয়ামিনের বস্তা খুলেছে, ঘক করে বাটি বাড়ি হয়েছে। বলে এই তো বাড়ি হয়ে গেল, তোমরা চুরি করেছো না? আর তোমরা কইছো যে চুরি করিনি, হারা নবীর বেটার হারে চুরি করা পেশা নাই, কেন চুরি করলে? তখন এরা 10 ভাই কইছে কী বলবো বাদশাহ, ওর চুরি করা অভ্যেস আছে যে। ওর একটা ভাই ছিল ইউসুফ, ও ছিল চোর। ওর মা ছিল, ওর মাও চোর ছিল। ইউসুফের রাগ উঠে গেছে। ইউসুফ মনে মনে খুব রাগ উঠেছে। দেখো আচ্ছা ওর ভাইটা কী চুরি করেছিল? ইউসুফ যেটা ওর ভাই, ও কী চুরি করেছিল? কইছে ও চুরি করেছিল আর ফুফুর বাড়ি থেকে একটা কোমর বন্ধন চুরি করে পালিয়ে এসেছিল আর ফুফুর বাড়ি থেকে। আচ্ছা ওর মা ফের কী চুরি করেছিল? কইছে ওর মা চুরি করেছিল একটা ফকির নিয়ে এসে কইছে বুবুর একটা জীবের বদল জীব দান করে, বাবু একটা জীব টিপ গেলা দান করে। তো হার মার মুরগির বাচ্চা ধরে ওর মা হার খালা, হ্যাঁ, একটা মুরগির বাচ্চা দান করে দিল ফকিরকে। তো হার মার মুরগির বাচ্চা কেন দান করবে ও? তো ওর মাও চোর ছিল। তো ইউসুফ কইছে পাছা গরমা দরকার খানিক করে, মানে এগুলো কোনো কথা নয়, কিন্তু এরা অযথা বলছে। ইউসুফ বলছে ও যত কথা তত লয়, একে সামান পেয়েছি, তোমারই বাবার কানুন তুমি বলেছো তো, লে যাও চলো, পুলিশ কটর করে লে যাবো, বন্ধ কর। বেনিয়ামিন চালা কর না, বলেছে তুই চালা করবি, কিছু করবি না, তুই চুপচাপ যা, একে ধরে লিয়ে মন করে দিলে। এরা 10 ভাই বলছে, এরা 10 ভাই মিটিংয়ে বসছে, আরে ওকে তো ধরে চলে গেল। ইউসুফকে একবার বাঘে খাওয়ার কথা বলে বাপ কেনে কেনে চোখে ঘোলা মেরে দিয়েছে, বাপ চোখে দেখতে পাই না।
আর এখন যদি কহি যে এই বেনিয়ামিন চুরি করে ধরা পড়েছে ফের বাদশাহকে রেখে খেলেছে তো বাপ বাঁচবে না। আর বাপ কেনা সারা হেজবে আর বাপ বরদোয়া করবে আর বাপ বাঁচবে না। তো চল বুদ্ধি কর, চল বুঝিয়ে দেখি, বুঝিয়ে যদি পারনো তো পারনো, না পারনো তো লোড হ্যাঁ কাজে করে ছুটিয়ে চলে যাবো আর মিশর আসবো না কোনো দিন। চল লোড হয়তো হানাকার পারবে না। ইহুদাকে কোচা হাজে বড় হয় তুমি কয়টা লোককে থামতে পারবে, ধরবো 200-400 লোক আমি ফাটিয়ে ফেলে দেবো একবার। মাঝিলকে বলছে ইহুদা কোচা আরে 200-400 লোক তো আর ফোড়ন জুটবে না, সবকে হুঁড়িয়ে ফেলে দেবো। মিশরের লোক এখন লাদনা লাঠিলে ওরা মায়ের করে না, এখনও যদি বাঁশের গিরাতে কিল মারে বাঁশের গিরা ফাটিয়ে দেবে, নারিকেলে মারে ছাত্তু করে দেবে নারিকেলকে। এত মিশরের লোক তাগড়া, খুব তাগড়া তাগড়া লোক মিশরের। তো এবার বলছে কিরানের লোক মিশরের লোক খুব শক্তিশালী। এবার তখন কি করেছে, এরা 10 ভাই গেল ইউসুফের কাছে, যা বলছে বেনিয়ামিনকে ছেড়ে দাও, দিয়ে দাও আমাদেরকে, নিয়ে চলে যাই। বললে না তোমরা তো বলেছো তোমার বাবার কানন ছাড়া হবে না। বললে না ছেড়ে দাও। এ বলছে না ছাড়া হবে না। তখন এরা একদম রেগে গেছে, মানে কাজ্যা করবে আপ। এমন হে বড়কা ইহুদা রেগেছে, একবারে দাড়ি মুচকে একবারে কাড়া কাড়া করে, তার শরীরের রং সব কাঁটা কাঁটা খাড়িয়ে গেছে, লড়াই করা লেগেছে। ধরবে ইউসুফের সিংহাসনটাকে ধরে উল্টে ফেলে দেবে, এত শক্তি। আর খুবই শক্তি ওর, আসলেই শক্তি। এইজন খুবই রেগে গেছে। ইউসুফ আলাইহিস সালাম একটা ওর ব্যাটা হয়ে গেছিল রে ভাই, ওর ব্যাটাটাকে ইশারা দিলে লক করে হাঁটতে হাঁটতে তুই যা ছোট চাংড়া, ওই লোকটার পাছা দিকে খালি একবার হাত ঘষে দেবে পাঞ্জাবের ওপরে, এই পিছন দিক যায় খালি হাতটা ঠেকে একটু ঘষে দিয়েছে, ওর রাগ পড়ে গেল। ই বলছে কী ব্যাপার রাগ কেন পড়ে গেলো, মানে চুল গেলা সব বসে বসে গেল, কী ব্যাপার রাগ কেন পড়ে গেলো। তো ওর ভাই গালাকে বলছে কী ব্যাপার হ্যাঁ, তোরাকে বলেছি যে এখানে ইউসুফ আছে, তো তুই ওরা কহছিস যে ইউসুফ লয়, তো হাড়ঘে এটা বংশের কথা, হাড়কে বংশের কথা তো অন্য লোক জানে না। হাড়কে বংশে একটা গুণ আছে, এই গুণটা তো কেউ জানে না। কেউ যদি রেগে যায় ওর বংশের মধ্যে, আর কেউ কোনো ভাই যে যদি ওর পিঠে হাত দিয়ে দেয় তো রাগ বেড়ে যাবে, মানে রাগ থাকবে না। ওর বংশের মধ্যে মজে যে আল্লাহ দান করেছিল। তো এই কথা তো কেউ জানে না, হারা ভাইটি মেলে জানি। তোর এই কে জানলে ইউসুফ যেখানে নাই তো কে জানলে। ই তখন ফের দাঁতকে কিড়মিড় করে রাগ উঠালছে একবারে খুব। ফের ইউসুফ একটু ইশারা মাল্লার বেটাকে ফের দিয়ে দেয়, ফের হাত ঘুরিয়ে দেয়, ছোটো চাঙড়া হাতটাও খেয়ালি করতে পারে না। ফের যেমন পিঠে একটু হাত থেকে দিয়েছে, ফের ওর রাগ পড়াল করছে, দেখতো ফের রাগ পড়ালো ব্যাপারটা কি। এইবার তখন এরা যখন 10 ভাই খুব হুঁড়াহুঁড়ি লাগালছে, ইউসুফ ধৈরা 10 জনাকে বললো যে দেখ তোরাকে এখন আমি লোকাপে ঢুকে দেবো, সব ডেকে মন করে দেবো, আর যদি ভালো চাইছ তো তোরা এখন ফিরে যা, আর না তো তোরাকে বন্ধ করে দেবো। কী কোনটা চাচ্ছিস তোরা? বলে ছেড়ে দাও আমরা চলে যাও, বলে যা চলে যা। এর তখন 10 ভাই চলে আলো, বেনিয়ামিনকে মন করে রেখে দিলে, একে রেখে খেললে চলে আলো ওরা। বাড়ি যাওয়ার পরে ইউসুফ মানে ইয়াকুব আলাইহিস সালাম বলছে বেটারে তোমরা 10 ভাইকে তো দেখছি রে বাবা, কিন্তু আমার বেনিয়ামিন কোথায় বাবা, আমার বেনিয়ামিন কই? এরা ভাইগুলো খালি মুখ দেখা দেখি করছে, ওর মুখও দেখছে ওর মুখও দেখছে। বলছে আব্বা কি বলবো দুঃখের কথা, আপনার বেটা বেনিয়ামিন মিশরের বাদশার পানির কটোরা চুরি করেছে, করে ধরা পড়েছে। পানির কটোরা চুরি করে ধরা পড়া আজিজ মিশর ওকে বন্ধ করে রেখেছে, জেলখানায় দিয়ে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এমন জোরে একটা হেঁকচি উঠল, এমন জোরে একটা হেঁকচি উঠলো আফসুসের চোটে, যে এবার ইউসুফকে লিয়ে তোরা মেরে ফেলেছি, আর আজ কোন একটা ফান্দি লাগিয়ে দিলি যে হার বেটা বেনিয়ামিন চুরি করলে, হার বেটা আমি জানি না যে হার বেটা চোর না ভালো, তোরা এখন একটা বাহানা লাগিয়ে দিলি, ওকে কোনটা ফাঁসিয়ে দিয়ে চলে আলি যে ওকে চুরি করে ধরা পড়েছে, ওকে বন্ধ করে রেখে দিয়েছে। এটা আফসুসের চোটে এমন জোরে একটা করে উঠলো যে ওর কালো মনি উল্টে ভিতরে ঢুকে গেল, একদম সাদা মনি বের হয়ে গেল একবারে ইয়াকুব আলাইহিস সালামের। এত বড় তোরা ধোঁকা করলি আমার সাথে, এত বড় গাদ্দারি করলি। এরা এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটারাকে বলল বাবা তোমরা ফিরে যাও, তাড়াতাড়ি তোমরা 10 ভাই যাও বাবা, যে করে হোক যে সুরাতে হোক যেমন করো আমার বেনিয়ামিনকে তোমরা এনে দাও, আমার বেনিয়ামিনকে আমাকে এনে দাও বাবা, না তো আমি বাঁচবো না, তাড়াতাড়ি নিয়ে এসে যাও বাবা। এরা 10 ভাই বলল আব্বা
আমরা যতই চেষ্টা করি, কত ফুসলালাম, কত বেগাতা মিনতি করলাম, আজিজ মিসের ছাড়ল না, কত ফুসলালাম, কথা শুনল না। লাস্ট পর্যন্ত আমরা মারামারি করলাম, হুড়াহুড়ি করলাম, তাও ছুটি আনতে পারলাম না। আমরা দুবার আমার কাছে যেতে পারবো না, সিবারসি করতে পারবো না, বুঝাতে পারবো না। তো আব্বা আপনি একটা কাজ করেন, আপনি একটা চিঠি লেখা দেন, একটা পত্র লেখা দেন, আমরা চিঠিটা লিয়া যা দিয়া দিব। আজিজ মেসের খুব ভালো লোক, প্রধানমন্ত্রীটা খুব ভালো, বাদশা খুবই ভালো। আপনার চিঠি পাওয়ার পরে হয়তো জানে দয়া হলে আপনার বেটাকে ছেড়ে দিতে পারে। আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তখন একটা চিঠি লেখলে রে ভাই, চিঠি লেখা তখন ওর 10টা বেটার হাতে দিল। এরা 10 ভাই চিঠি নিয়ে তখন মানে চলে গেল মিশর। মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে চিঠিখানা দিয়ে দিল, বললে এই যে দেখেন আমার বাবা ইয়াকুবের চিঠি লেন। ইউসুফ আলাইহিস সালাম বাবার চিঠিখানটাকে খুব সুন্দর করে গ্রহণ করলো, চিঠিখানটাকে ভালো করে নিল। আর ভালো করে নেওয়ার পরে নির্জন নিরাবিলিতা গিয়া চিঠিখানাকে মেল করা লাগলো পড়তে। চিঠিখানটাকে পড়ার পরে অনেকক্ষণ ফপিয়া 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 কাঁদতে লাগলো। মাটিতে পড়ে পড়া ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে কাঁদলো বাবার কথা শুনে। কাঁদার পরে চিঠিখানাকে পড়লো, পড়ার পরে অনেকক্ষণ ধরে কাঁদলো। কাঁদার পরে আবার একটা চিঠি লেখলো রে ভাই। চিঠিতে ইয়াকুব আলাইহিস সালাম কি লিখেছে ভাই শুনবেন? চিঠিটা পড়ে শোনাবো, শুনবেন জি? কেউ যে শুনতে চায় না, দুজনেই খালি কয়েছে। চিঠিতে লিখেছে, আমি আল্লাহর নামে শুরু করছি, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর। শোনেন আজিজ সাহেব, আমার ছেলে বেনিয়ামিন চুরি করেনি, আমার বেটা বেনিয়ামিন চোর নয়। আমাকে আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে। আমার দাদুকে আল্লাহ পরীক্ষা করেছিল, মানে ইব্রাহিমকে পরীক্ষা করেছিল আগুনে ফেলে। আমার চাচাকে পরীক্ষা করেছিল, ইসমাইলকে পরীক্ষা করেছিল কুরবানি করে। আমাকে পরীক্ষা করেছে আল্লাহ পাক, আমাকে পরীক্ষা করেছে আমার চোখের পানি দিয়ে। আমাকে আল্লাহ এত বড় পরীক্ষায় ফেলেছে যে আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখটা খোলা মেরে দিয়েছে, বাদশা আমি চোখে দেখতে পাই না। আর আজকে আমার বেনিয়ামিনকে আমার ছেলেরা চক্রান্ত করে আপনার কাছে রেখেছে বাদশা। তো দয়া করে আমার ছেলে বেনিয়ামিনকে আপনি ছেড়ে দেন, আপনি অনেক সবের ভাগিদার হন, আপনি দয়া করে ছেড়ে দেন বাদশা। ইতি এবার চিঠিখান ইউসুফ পড়ার পরে চিঠিখান পড়ল, আবার একটা চিঠি লেগে ইউসুফের 10 ভাইকে দিল, এই চিঠি নিয়ে যাও তোমার বাবাকে দিয়ে দিবে, নিয়ে যাও। এবার চিঠি লিয়া যখন চলে গেল রে ভাই, চিঠি লিয়া যখন চলে গেল মানে ইয়াতে কেনানে যাওয়ার পরে ওর বাবাকে যেমন চিঠিখান দিয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে, মিশরের বাদশা আপনাকে চিঠি দিয়েছে। চিঠিখানটাকে নিতে মাত্র ইয়াকুব আলাইহিস সালাম চিঠিখান যেমন হাতে করেছে, বলছে ইউসুফের সেন্ট পাচ্ছি, কি ব্যাপার ইউসুফ লেড়েছে নাকি? চিঠিখান শুনে দেখছে তো ইউসুফের সেন্ট বেরোচ্ছে। এটা তো ইউসুফের চিঠি, ইউসুফ লিখেছে, ইউসুফের সেন্ট পাওয়া যাচ্ছে। তো ওর ব্যাটারা কয়েছে, হ্যাঁ জি আব্বা তোমার পেট খারাপ না মাথা খারাপ, কখন ইউসুফ মরে গেছে। ইউসুফ ইউসুফ খালি ইউসুফ, সব সময় ইউসুফ ইউসুফ কি বেঁচে আছে। আর মেনালুন ইউসুফ বেঁচে আছে, তো ওই দেশের প্রধানমন্ত্রী ইউসুফ কেমন করে হলো? তুই তো গোলাম, হ্যাঁ খালি ইউসুফ ইউসুফ করছো। চিঠিখান মেল করে দেখে তখন ইয়াকুব আলাইহিস সালাম পড়তে লেগেছে। চিঠিখান পড়া ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটারা তোমরা যতই করো আমার ইউসুফ মারা যায়নি, ইউসুফ বেঁচে আছে। নবীর চিঠি নবী ছাড়া অন্য কেউ পড়তে পারবে না, আর নবীর চিঠির উত্তর নবী ছাড়া কেউ লিখতেও পারবে না। তো ও একজন নবী, আমার চিঠি ও পড়ে নিল, আমার চিঠির উত্তর ইউসুফ লেখা যা সত্যিকারে ও নবী, না হলে আমার চিঠি পড়তেও পারত না, লিখতেও পারত না। ইউসুফ আলাইহিস সালাম চিঠিতে লেখা দিয়েছে, শুনেন নবী গো,
ও তার আব্বা বলে না, তখন চিনার দেয় না। ই বলছে শুনেন নবী গো, আপনার দাদুকে আল্লাহ পরীক্ষা করেছে আগুনে ফেলে। আপনার দাদু সাবুর করেছিল, ধৈর্য ধরেছিল, পরীক্ষাতে পাস করেছে। আপনার চাচাকে আল্লাহ যখন পরীক্ষা করে ইসমাইলকে কুরবানি করার সময় বলছে, ইব্রাহিম যে বেটা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বলল, সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি তাড়াতাড়ি যা দেখেছেন করে ফেলেন, ইনশাআল্লাহ আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন। আমি পালাপালি করবো না, তাড়াতাড়ি করেন। এইবার যখন কুরবানি করলো, পরীক্ষাতে পাস করলো, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল বেঁচে গেল। তো আল্লাহ আপনার করেছি কি, আপনার চাচাকে পরীক্ষাতে পাস করিয়েছেন, আপনাকে আল্লাহ পরীক্ষা করেছি ইউসুফের ব্যাপারে চোখের পানি দিয়ে। আপনি ধৈর্য ধারণ করে সাবুরের গাছে মেওয়া ফলে, আপনি সাবুর করেন, সাবুরের গাছে মেওয়া ফলে আপনিও পরীক্ষাতে পাস করবেন। ইউসুফ চিঠি কান গালিয়া বলছে ইয়াকুব আলাইহিস সালাম, কেউ নয়, ওইটা বাদশাটা আমার বেটা ইউসুফ বেঁচে আছে, না হলে চিঠিটা কেন এই কথাটা লিখলো যে সাবুর করেন, সাবুরের কাছে মেওয়া ফলে, একদিন সাবুরের ফল আপনি পাবেন। তো নিশ্চয় আমার বেটা ইউসুফ বেঁচে আছে। এবার তখন করলো কি, বলল বেটারে তোমরা আবার যাও বাবা, তোমরা ফিরে যাও, আমার ওই বেটা বিনিয়ামিনকে নিয়ে এসো বাবা। এরা 10 ভাই আবার মিশর চলে গেল। মিশরে যায় এরা 10 ভাই, এরকম সিটে বসে আছে, এরকম দুবড়ির উপরে ঘাসের উপরে বসে আছে দেখছে। আর বেনিয়ামিন আর ইউসুফ একদম 5 তলার উপরে কাটাম কাটাম করে খালি সাইজা কুইয়া জুতা শুট বুট লাগে খালি হেঁটে বেড়েছে, হাত ধরাধরি করে দুবাই হাঁটছে। এরা দেখে কইছে হ্যাঁ হে, যেরকম করে হাত ধরাধরি করে হাঁটছে মনে হচ্ছে এক মারপেটের 2 ভাই, ওরা ভাইয়ের মতন লাগছে। আর এক ভাই কইছে দেখ চিন্তা নেই হার গে বলে কেনে কই, যদি মিশরের মধ্যে কোনো বিপদে পড়ে যায়, কোনো ঝামেলাতে পড়ে যায়, তারা বেনিয়ামিনকে বলবো, বেনিয়ামিন বাদশাকে বলে, বাদশাহ যদি খালি একটা ফোন করে দেয় বা কিছু বলে দিয়ে দাও, কাজ হয়ে গেল আমার। হ্যাঁ, এইবার তখন ওরা 2 ভাই 5 তলার উপর থেকে কাটাম 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 করতে করতে নেমে যখন নিচে এলো, নিচে এসছে তখন ইউসুফ এসরের কাছে বসলো, বেনিয়ামিনও বসলো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমরা আমাকে কি চিনতে পারছ? তোমরা কি আমাকে চিনতে পারছ? এরা তখন বলছে, কে তুমি, ইউসুফ নাকি? দৌড়িয়ে যায় সবটি ভাই পালিয়ে পড়ে গেছে রে ভাই ইউসুফ। এ ভাই ইউসুফ আমাদেরকে মাফ করে দাও, আর যদি মাফ না করো ভাই ঘরে যাও, এখানটা লাঠি গালা নিয়ে এসো, আর 2-4 লাঠি পাছা দিকে দাও, দে হারকে পাছাকে গরম করে দে রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইকে কি আর মারে? ইউসুফ আলাইহিস সালাম বলল, যাও তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু একটা কাজ করো ভাই, আমি এদেশের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তোমরা কিনানে পড়ে আছো, কত কষ্ট, কত তকলিফ, কত ঝামেলা। তো তোমরা এক কাজ করো, ভাইটির মধ্যে সব থেকে কেটা বেশি চুটপুট আর কে ফুর্তি? বলে সাইজকল ভাইটা বেশি ফুর্তি। বললে ওকে তাড়াতাড়ি একটা ঘোড়া দাও, ওকে উঠ দাও, তাড়াতাড়ি ছাড়ো, আমার পাঞ্জাবিটা নিয়ে যাও, আমার বাবার চোখের উপরে ফেলে দিবে, আমার বাবার চোখটা ভালো হয়ে যাবে। আর তোমরা সবটি ভাই পিছে পিছে যাও, আর বাড়িতে গিয়ে মেয়ে ছেলে সব ছেলে পিলে বহু বেটে গোটায় পরিবার সবকে ব্যানহে টেনে নিয়ে চলে এসো। আমার মিশরের মধ্যে অনেক রুম আছে, অনেক জায়গা, আমি তো প্রধানমন্ত্রীর রুমের অভাব আছে, এইখানে তোমরা থাকবে, খেবে, অভাব নাই, কোনো চিন্তা নাই, যাও। আর সাইজকল ভাইটাকে একটা পাঞ্জাবি দিয়ে ছেড়ে দিল। এরা পাছে পাচ্ছে 10 ভাই তখন যাচ্ছে। আর ওর সাইজকুল ভাইটা পাঞ্জাবিটা নিয়ে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বসে আছে, আর পাঞ্জাবিটা নিয়ে যা উটের ওপর থেকে ওর বাবার চোখে মুখের ওপরে করে চালিয়ে ফেলে দিয়েছে। যেমন চোখের ওপরে পড়ে যাওয়া, যেমন পাঞ্জাবিটা টেনেছে, চোখ ভালো হয়ে গেল, চোখে দেখতে পাচ্ছে, চোখ একেবারে চোখ ঝকমকে, সারা দুনিয়া দেখতে পাচ্ছে, চোখ ভালো। আর পাঞ্জাবিটা দেখছে তো সেন্ট বেরোচ্ছে ইউসুফের। পাঞ্জাবিটা কেন করে শুঙে শুঙে দেখছে, আরে বেটা ইউসুফের পাঞ্জাবি কোনটা থেকে এলো? ইউসুফের কেন এটা পাঞ্জাবি? শুনে দেখছে ইউসুফের সেন্ট লেগে আছে। আহা, ইউসুফের সেন্ট কেন বাবা, এটা ইউসুফের কেন পাঞ্জাবি?
ওর বেটা বলছে আব্বা এটা ইউসুফেরই, পাঞ্জাবি ইউসুফ দিয়ে পাঠিয়েছে। তো ভাই রে আমার, ইউসুফের সেন্ট পাচ্ছে পাঞ্জাবির মধ্যে। কেনে সেন্ট পায় ভাই জানেন? মানুষ যখন যার ওপরে খুবই ময়া ওর সেন্ট পাবে, প্রেমিকা প্রেমের সেন্ট পাবে, প্রেম প্রেমিকার সেন্ট পাবে, যাকে আপনি অত্যাধিক ভালোবাসেন ওই লোকটার সেন্ট পাবেন। ভাই প্রত্যেক মানুষের একটা সেন্ট আছে, কিন্তু আমরা সেন্ট বুঝতে পারি না। পারেন কি? প্রত্যেক মানুষের কিন্তু একটা করে সেন্ট আছে ভাই, সব মানুষের সেন্ট আছে, কিন্তু আমরা জানি না। কিন্তু আপনাকে যে খুবই ভালোবাসে ও আপনার সেন্ট পাবে, আর আপনি যাকে খুবই ভালোবাসেন ওয়ার সেন্ট আপনি পাবেন। বুঝতে পারছেন? পাবেন কি না? ভাইরে আমার, কীরকম সেন্ট পাওয়া যায় যদি আপনারা বিশ্বাস না করবেন, দেখেন ভাই প্রেমিকা প্রেমের সেন্ট ভাই, প্রেমিকা প্রেমের সেন্ট ভাই কেন? যখন নতুন বিয়ে করে নিয়ে আসে মানুষ, বিয়ে করে নিয়ে আসার পরে যখন নতুন বউ, যখন ফুলসজ্জা রাত্রি বেসর ঘর দেওয়া হয়, এইবার বউটার উপরে কত ময়া হয়, এত ময়া হয় পৃথিবীতে বাপের ওপরে, মার ওপরে, ভাই বোনের ওপরে, কোনো বংশের ওপরে, কোনো দোষ বন্ধুর ওপরে, কারোর ওপরে অত ময়া থাকে না যতটা ময়া স্ত্রীর ওপরে হয়। মনে হচ্ছে স্ত্রীরা জানের জান, পুরাণের পরাণ, একেবারে কলিজার টুকরা। মনে হচ্ছে এর মতন ময়া পৃথিবীতে আর কারোর ওপরে নাই। থাকে যে ভাই পৃথিবীতে কারোর ওপরে ময়া থাকে না, মা বাপের ওপরেও এত ময়া নাই, এত ময়া স্ত্রীর ওপরে হয়। স্ত্রীটা যখন বাপের বাড়ি চলে যায়, ঘরের মধ্যে যাবেন, ঘরে যখন ঢুকবেন তো ভক করে স্ত্রীর সেন্ট পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে। স্ত্রী না চলে যাবে বাপের বাড়ি লাইর করতে, কিন্তু যখনই ঘরে ঢুকলেন স্ত্রীর সেন্ট লাগে ঘরের মধ্যে বইরা আছে, থাকে না? বিছানে যখন শুধবেন ভাই, বিছান থেকে স্ত্রীর সেন্ট বের হয়েছে। লেহলি খানটাতে মুখ ঢাকবেন, স্ত্রীর সেন্ট বের হচ্ছে রে ভাই। মনে হচ্ছে স্ত্রীর সেন্ট খালি লেহলির ভিতর থেকে বের হয়েছে। মশুরির ভিতরে ঢুকতে মাত্র স্ত্রীর সেন্ট পাওয়া যাচ্ছে। পাখা খান লাড়বেন, ওই যে স্ত্রীটা পাখা ঘুরালছে, পাখা খান হাতে করবেন তো মনে হচ্ছে পাখার ভিতরে স্ত্রীর সেন্ট ভরা আছে। কেন এত সেন্ট? স্ত্রীটাকে এত মায়া, এত মমতা, স্ত্রীর সেন্ট পাওয়া যায়। স্ত্রীটা আপনার সেন্ট পাবে ভাই ময়ার কারণে, অত্যাধিক ময়া মমতার কারণে মানুষ সেন্ট পায়। তো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যাধিক ভালোবাসার কারণে ইউসুফের সেন্ট পেত রে ভাই। বুঝতে পারলেন? এবার যখন ওর সেন্টটা পেত, এইবার বলছে আব্বা আর থাকতে হবে না, চলেন মিশর চলে যাবো আমরা। বলি ইউসুফ বেঁচে আছে? বলে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে চলো তাড়াতাড়ি পুটলা পাটলি বানব না, সব ছুটলো। ইউসুফ আলাইহিস সালাম এবার করেছে কি বাপকে আগাইতে আসছে। তো বাপকে যখন আগাইতে আসছে, এবার করেছে কি প্রধানমন্ত্রী বাদশাহ রাইহান ও খবর পেল, পিছনে পিছনেও আসছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন এসেছে কাছে, ইউসুফ উঠ থেকে নামতে যাচ্ছে। ইয়াকুব আলী মানে বাদশাহ রাইহান ইউসুফকে বললেন, ইউসুফ খবরদার তুমি উঠ থেকে নামবে না, তোমার বাবাকে আগে নামতে দাও, তারপরে তুমি নামবে। এটা আমার দেশের কানুন, দেশের সার্কুলার আছে, প্রধানমন্ত্রী আগে উঠ থেকে নামবে না, তোমার বাবা হলো আগে নামবে, তুমি পরে নামো। এবার ইয়াকুব আলাইহিস সালাম উঠ থেকে যখন নামলো, এই ইউসুফ পরে নামলো। দু বাপ বেটা গলা ধরাধরি করে, ইয়াকুব আর ইউসুফ দু বাপ বেটা গলা ধরাধরি করে লাগলো কানতে। চলে যায় গড়াগড়ি করে কানে, কানতে কানতে অনেকক্ষণ ধরে কাঁদলো। কান্দার পরে তখন করলো কি, এবার যেতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম মানে করলো কি ইয়াকুবকে উটের হাওদাতে উঠিয়ে দিল। ইউসুফ পারছে পারছে হাঁটে, আর ইয়াকুব আর হাত ধরে ধরে হাঁটে আর যায়। এবার তখন ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে চেনে নিল, হাত ধরে হাওদার মধ্যে করে নিল। ইউসুফ যখন হাসে তখন ইয়াকুব কাঁদতে লাগে, ইয়াকুব যখন কাঁদতে লাগে তখন ইউসুফ হাসতে লাগে রে ভাই। দু বাপ বেটা এরকম করতে 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 যখন মিশরে পৌঁছে গেল, মিশরে পৌঁছে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন সিংহাতে বসলো, এরা 11 ভাই আর ওর বাপ আর ওর মা সবাই ইউসুফকে তখন সম্মানের একটা সিজদা করলো। আর সিজদা করার যখন সিজদা করলো, ওই যে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলাতে স্বপ্ন দেখেছিল, এই যে ক্বালা ইউসুফ বলে আমি হে ইয়া আবাতে ইন্নী রাআইতু আদাসারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন দেখেছিল 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে
সাজদা করছে। তো এই কারণটা সেদিন ওদের পূর্ণ হলো। সম্মানের সাজদা তাকে 11 ভাই আর মার বাপারকে এরা সাজদা করল রে ভাই। ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম ভাই বোন সবকে নিয়ে গেল আর পার্শ্বে একটা করে করে সবকে রুম দিয়ে দিল। বলো তোমরা থাকো আর সুখে শান্তিতে ভোগ করো আর খাও আর মাস্তি করো আর থাকো। বুঝতে পারলেন? তো ভাই এইবার আপনারা যারা আছেন, যারা বাকি আছেন, যদি দেন তো 2 মিনিটের মধ্যে ফাটাফাট দানগুলো দিয়ে দেন। আর না দিলে যারা বাকি আছেন সকালবেলা উঠাইবে, সকালবেলা আপনারা দিয়ে দিবেন, নিয়ে নেবেন। তো কেউ যদি দেন তো তাড়াতাড়ি দেন। আর মা বোনেরও তোমরা যদি কেউ দান দিতে চাহো তো তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে দিয়ে দাও। মানে আর সময় নষ্ট করা যাবে না, রাত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ আসেন ভাই। আর কেউ আছেন মা বোনেরা তোমরা? আর কেউ টাকা পয়সা কেউ কিছু দান করবে নাকি? কেউ কোনো জিনিস? একটা কচ্চুনের আরমান থেকে গেল, কচ্চুন পাওয়া গেল না, হাতা পেলাম, সবই পেলাম, কিন্তু একটা কচ্চুন পাওয়া গেল না। আচ্ছা আপনারা কেউ দিবেন ভাই? কিরকম দিবেন? 10, 20, 50, 100, 50 কেউ দিবেন? আছেন দেনেওয়ালা কেউ? এই খোলো ফাটাফাট, সব বন্ধ করে খোলো তো। এটা কার খুলে